আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আর তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি নতুন বছরে নতুন শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য। তো আজকের এই পর্যায়ে আমি যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য ভিডিওটি করছি সেটি হচ্ছে, তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থী যারা অর্থাৎ 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য একটি ভিডিওতেই যাতে তোমার সকল বিষয়ের আসলে সাবজেক্টের শর্ট সিলেবাসটি তুমি পেয়ে যেতে পারো, এই জন্য ভিডিওটি করা। তুমি সায়েন্স, আর্টস কিংবা কমার্স কেন, যে বিভাগের শিক্ষার্থী হও না কেন, তুমি এই ভিডিওতে তোমার সকল সাবজেক্টের শর্ট সিলেবাসটি পেয়ে যাচ্ছ। তো আর কথা বাড়াচ্ছি না, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এবং আমি জানি যে তোমাদের মধ্যে হয়তো কেউ এখনো বই পাওনি, কিন্তু এনসিটিভি ওয়েবসাইট থেকে তোমরা ইতিমধ্যে বইগুলো ডাউনলোড করে নিয়েছো। আর যারা এখনো ডাউনলোড করনি তারা হচ্ছে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি লিংকটি দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিবা এবং পিডিএফ পড়া শুরু করে দিবা। তো তোমাদের পড়ার গতিকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমি সাথে আছি গোলাপ স্যার। আশা করি সাথেই থাকবা, নিয়মিত পড়াশোনা করো, এগিয়ে যাও নিজের জীবন নিয়ে। শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই ভিডিওতে কথা বলছি এসএসসি 2026 সালের তোমাদের দেয়া যে শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসটি আমরা প্রথমেই সায়েন্স, আর্টস, কমার্স সকল বিভাগের শিক্ষার্থীর জন্য কমন যে সাবজেক্টগুলো, সেই কমন সাবজেক্টগুলোর সিলেবাস নিয়ে কথা বলছি। বাংলা প্রথম পত্র খেয়াল করো, গদ্য অংশে রয়েছে প্রত্যুপকার, শুভা, বই পড়া, আম আটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু এবং 21-এর গল্প। এগুলো হচ্ছে গদ্যাংশ থেকে। এবং এরপরে দেখো পদ্যাংশ থেকে রয়েছে কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, ওমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এবং বোশেখ। আর একটি উপন্যাস দেখতে পাচ্ছ, যে উপন্যাসটির নাম হচ্ছে 1971 এবং লিখেছেন হুমায়ুন আহমেদ। এই উপন্যাস এবারই প্রথম তোমাদের জন্য যুক্ত করা হয়েছে। এরপর দেখো বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের জন্য যে পরিচ্ছেদগুলো রয়েছে সেগুলো নিচে দেওয়া হয়েছে, তোমরা এগুলো বইয়ের মধ্যে চিহ্নিত করে নিবা। ভিডিওটি পজ করে খাতায় আপাতত লিখে রাখতে পারো, আর বই পড়ার পরে সেগুলো তোমরা চিহ্নিত করে নিবা। এখানে দেখো 5 থেকে শুরু করে 43-এর মধ্যে যেই পরিচ্ছেদগুলো তোমাদের জন্য পরীক্ষা আসার মতো বা পরীক্ষা সিলেবাস অন্তর্ভুক্ত, সেগুলো শুধু দেওয়া হয়েছে। এরপরে চলে যাচ্ছি ইংরেজি প্রথম পত্র। ইংরেজি প্রথম পত্র বইয়ে কিন্তু মোট ইউনিট রয়েছে 16টি। এর মধ্যে সবগুলো ইউনিট তোমাদের কিন্তু পরীক্ষা আসবে না, শুধু 1, 2, 3, 6, 10, 11, 13 এবং 16তম অধ্যায়। অর্থাৎ এই ইউনিটগুলোর মধ্যে ইউনিট 1-এর যে লেসনগুলো রয়েছে 1 এবং 3, ইউনিট 2-র মধ্যে রয়েছে 1, 2, 3, 4, 5। তো এই ইউনিটগুলো কিন্তু তোমরা চিহ্নিত করে সেই ইউনিটগুলো পড়লেই তোমাদের বোর্ড পরীক্ষার জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বাংলা প্রথম পত্র বললাম, বাংলা দ্বিতীয় পত্র বললাম, এবার বললাম ইংরেজি প্রথম পত্র। ইংরেজি দ্বিতীয় পত্রের কিন্তু আসলে কোনো সাজেশন বা শর্ট সিলেবাস দেওয়া হয়নি। তোমরা জানো যে আমি আগের ভিডিওতে কথা বলেছি ইংলিশ সেকেন্ড পার্টের কোন কোন আইটেম আসলে পরীক্ষা আসবে এবং কোনটার কি মার্কস ডিস্ট্রিবিউশন, সেটা নিয়ে কথা বলেছি। যারা দেখোনি আগের ভিডিওটা আসলে দেখে আসতে পারো। আমরা এ পর্যায়ে কথা বলবো গণিত বিষয়ে। গণিতের যে চ্যাপ্টারগুলো রয়েছে দেখো, সেগুলো এখানে দেওয়া হয়েছে। আইসিটিতে মাত্র 4টা অধ্যায়, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ। আর ইসলাম শিক্ষায় রয়েছে 5টা অধ্যায়ের সবগুলো পার্ট না, স্পেসিফিক কিছু পার্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। যেমন দেখো প্রথম অধ্যায়ে রয়েছে পার্ট 2, 6, 7, 8, 9, 13 এবং 14। এভাবে দ্বিতীয় অধ্যায়ের পার্টগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। তৃতীয় অধ্যায়ে, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের পার্টগুলো তোমরা চিহ্নিত করে নিবা। এবার চলে আসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। যারা সায়েন্সে রয়েছে তাদের জন্য উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং বায়বি বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই সাবজেক্টগুলোর মধ্যে তোমার যে সাবজেক্টটি রয়েছে সেগুলো একটি সাবজেক্ট হয়তো তোমাদের 4th সাবজেক্ট হবে, আর বাকিগুলো সবই কিন্তু তোমাদের মূল সাবজেক্ট হিসেবেই কাউন্ট। তো তোমরা একটু দেখে নাও যে কোন কোন চ্যাপ্টার আসলে তোমাদের রয়েছে। এখান থেকে তোমরা পিডিএফ বই থেকে আপাতত পড়া শুরু করো, আর মূল বই পড়ার পরই
এই যে খাতায় লিখে রাখতেছো আজকে তখন চিহ্নিত করে নেবা। তো এরপর কথা বলবো হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য।